আমার ইমানদার বান্দা বান্দিরা, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যাইও না। কোন সময়? ওয়ান্তুম সুকারা, যেই সময় তোমাদের মাতাল অবস্থা থাকে, অর্থাৎ মদ খাওয়ার পরে, তারি খাওয়ার পরে, এই সমস্ত নেশাদ্রব্য খাওয়ার পরে তোমার যখন মস্তিষ্ক বিগড়ে যায়, তোমার মাথা ঠিক থাকে না, মায়ের স্ত্রী বলে ডাকো, স্ত্রীকে মা বলে ডাকো, এমন হয় না? স্ত্রীকে নাকি মা ডাকে মদ খাওয়ার পরে গিয়া। যারা খায় তারা জানে, আর যারা পাশে থাকে তারাই জানে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছেও যাও না যখন তোমরা মাতলামি করো, মাতাল অবস্থায় থাকো, মদ্যপান করার পরে। একদল মানুষ আছে যারা মারেফতের মরার পথে আছে, মরার পথ। এরা বলে এই আয়াত দিয়ে আবার দলিল দেয়, লা তাকরাবুস সালাহ, আল্লাহ নামাজ পড়তে মানা করছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোন সময় নামাজ পড়তে না করছে? আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা শুনলেন, তিনি নিশ্চয়ই নিজেকে বললেন যে হায় হায়, অবশ্যই এই আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে, কারণ আমি তো নামাজের অবস্থায়, নামাজের আগ মুহূর্তে আমি এরকমের মদ পান করেছিলাম। মদ পান করার কারণে আমার নামাজের ভিতরে গোলমাল লেগে গেছে, সূরার ভিতরে আমি উল্টাপাল্টা লাগাই দিয়েছি। এই জন্যই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে তিনি পুরাপুরি মদ পান ছেড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, লোকেরা আপনার কাছে জিজ্ঞাসা করবে, মদ এবং জুয়া সম্বন্ধে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মাঝে অনেক বড় গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। আল্লাহ বলেন ইসমুন কাবীর, বড় গুনাহ আছে, বড় পাপ আছে, বড় অন্যায় আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কিছু উপকার আছে। তবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক বড়, ক্ষতির দিকটা অনেক বেশি। তোমার 10 টাকার উপকার হইলে 100 টাকার ক্ষতি হয়ে যাবে। যেই জিনিস ক্ষতি করে, এই আয়াত নাজিল হওয়ার পর কিছু সাহাবী চিন্তা করলেন, মদ জুয়া এর মাঝে যেহেতু ক্ষতি আছে কিন্তু অল্প উপকার তো আছে। একদল সাহাবী তারা মদ জুয়া খেলা ছেড়ে দিল, মদ পান, শরাব পান এগুলো ছেড়ে দিয়েছেন, কারণ তাদের ভিতরে এই বুঝ পয়দা হয়ে গেছে যে মানুষের জন্য কিছু উপকার আছে, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক বেশি, ক্ষতির দিকটা অনেক বড়। যেই জিনিস অনেক ক্ষতি, ওই জিনিস আমাদের পান করা যাবে না। হইতে পারে উপকার আছে, কিন্তু আরেক দল সাহাবী চিন্তা করলো যে এই অল্প উপকার তো আছে, তা আমরা এখনো ছাড়ি কিভাবে? কিছু মানুষ আছে, কিছু লাভ তো আছে, কিছু লাভ আছে, ওই লাভ চিন্তা কইরা এরা কিছু সংখ্যক সাহাবী আবার এই মদ খায়, জুয়া খেলে। অনেক মানুষ জুয়া খেইলা দেখবেন, আপনার সহপাঠী যারাদের সাথে লেখাপড়া করছেন, এই বয়সে দেখলেন জুয়া খেইলা সব ধ্বংস করে দিচ্ছে। জায়গা সম্পদ বিক্রি কইরা, মদ খাইয়া, জুয়া খেইলা সব ধ্বংস করছে। পাড়া মহল্লায় খুঁজলে 2-1 পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। যে বাপের কোটি টাকার সম্পদ ছিল, আজকে বিক্রি করলে বলে কোটি কোটি টাকার মালিক হইতো। সব জুয়া, মদ, তারির পিছনে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে কিছু সাহাবী মদ পুরাপুরি ছেড়ে দিয়েছেন, জুয়া ছেড়ে দিয়েছেন। আর কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন যে এর ভিতরে আল্লাহ বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, কিছু তো উপকার আছে। এই উপকারের চিন্তা কইরা এর মধ্যে একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সাহাবী, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর,
আর এই এলেমের শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি এলেমের দরজা, তেনার মতো মানুষ প্রথমবারে তিনি এই মত ছাড়েন নাই। এরপর তিনি কোনো এক প্রোগ্রামে গেলেন। প্রোগ্রামে যাওয়ার পর সেখানে মাগরিবের নামাজের আগে মদ খেয়েছেন, মদ পান করেছেন। মদ পান করার পরে মাগরিবের নামাজের ভিতরে সূরা কাফিরুন তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা কাফিরুনের মধ্যে একটা আয়াত আছে, লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের ভিতরে উল্টাপাল্টা লাগাই দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা বাদ দিয়া অর্থময় আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ হে কাফেরের দলেরা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, এটা তো হইতে পারে না। এই উল্টাপাল্টা যখন সূরা কাফিরুনের ভিতরে তেলাওয়াত করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম নামাজের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেইখানে মাগরিবের নামাজ রক্ত হয়ে যায়। আর মাগরিবের নামাজের আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এরকমের মদ পান করেছিলেন, আর তাকে দিয়ে আমরা মাগরিবের নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছিলাম। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা কাফিরুনের ভিতরে উল্টাপাল্টা লাগাই দিয়েছেন। তিনি বলছেন আ'বুদু মা তা'বুদুন অথবা তা'বুদু মা আ'বুদু, এরকমের তেলাওয়াত উল্টাপাল্টা যখন লাগিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল চুপচাপ রইলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন। ৫ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, এই মাত্র জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে আমার নিকট অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যাইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যেই সময় তোমাদের মাতাল অবস্থা থাকে, অর্থাৎ মদ খাওয়ার পরে, তারি খাওয়ার পরে, এই সমস্ত নেশাদ্রব্য খাওয়ার পরে তোমার যখন মস্তিষ্ক বিগড়ে যায়, তোমার মাথা ঠিক থাকে না, মায়ের স্ত্রী বলে ডাকো, স্ত্রীকে মা বলে ডাকো, এমন হয় না? স্ত্রীকে নাকি মা ডাকে মদ খাওয়ার পরে গিয়া। যারা খায় তারা জানে, আর যারা পাশে থাকে তারাই জানে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের কাছেও যাও না যখন তোমরা মাতলামি করো, মাতাল অবস্থায় থাকো, মদ্যপান করার পরে। একদল মানুষ আছে যারা মারেফতের মরার পথে আছে, মরার পথ। এরা বলে ইয়াদ দিয়ে আবার দলিল দেয়, লা তাকরাবুস সালাহ, আল্লাহ নামাজ পড়তে মানা করছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোন সময় নামাজ পড়তে না করছে? আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা শুনলেন, তিনি নিশ্চয় নিজেকে বললেন যে হায় হায়, অবশ্যই এই আয়াত আমার ব্যাপারে নাজিল হয়েছে, কারণ আমি তো নামাজের অবস্থায়, নামাজের আগ মুহূর্তে আমি এরকমের মদ পান করেছিলাম। মদ পান করার কারণে আমার নামাজের ভিতরে গোলমাল লেগে গেছে, সূরার ভিতরে আমি উল্টাপাল্টা লাগাই দিয়েছি। এই জন্যই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে তিনি পুরাপুরি মদ পান ছেড়ে দিয়েছেন। কয়বার হইল? 2 বার। প্রথমবার ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। প্রথমবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন যে তোমাদের হে রাসূল, আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করবে মদ জুয়া সম্পর্কে, আপনি বলে দিন এর ভিতরে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক বড়।
দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা মাতাল অবস্থায়, তোমরা মদ পান করে মাতাল অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না। 3 নাম্বার ধাপে আইসাও, 2 নাম্বার ধাপেও মানুষ চিন্তা করলো আল্লাহ নামাজ পড়ার সময় মাতাল অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে, পুরাপুরি তো এখনো নিষেধ করে নাই। কিছু মানুষ যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কিছু সাহাবী এখনো মদ পান ছাড়ে নাই, যে আল্লাহ তাআলা তো আমাদের উপর পুরাপুরি নিষেধ করে নাই যে তোমরা মদ পান করে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না। কিছু মানুষ আছে শুধু যুক্তি দেয়, কিছু বিচারক আছে না শুধু যুক্তি খাড়া করে যে কিভাবে এটাকে ঠিক রাখা যায়। আর কিছু মানুষ যারা সরলা মনের মানুষ, সরল সহজ, তারা চিন্তা করলে এটার ভিতরে প্রথমবার এটার ভিতরে যেহেতু ক্ষতি আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এর ভিতরে বড় গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস, অল্প উপকার আছে, সুতরাং অল্প উপকার আমার লাগবে না, আমি ক্ষতির দিক থেকে বাঁচি। তারা এই সরলা মন মানুষ যেগুলো এরা আগেই ছেড়ে দেয়। আর যারা একটু মাথা খাটায় তারা চিন্তা করলে কিভাবে খাওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ধাপে এসে সূরা মায়েদা 7 নম্বর পারার ভিতরে 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা তৃতীয়বারে জানিয়ে দিলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া খেলা, ওয়াল আনসাব প্রতিমার নামে কোনো পশুকে জবাই করা, ওয়াল আজলাম লটারি নির্ধারণ করা, এগুলো হলো শয়তানের কাজ। লটারির জন্য তীর নিক্ষেপ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। যখন আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাবু এরকমের প্রতিমার নামে এরকমের জীব জানোয়ার এভাবে জবাই করা, ওয়াল আজলাম তীর নিক্ষেপ করা লটারির জন্য, আল্লাহ তাআলা বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো নিকৃষ্ট, এই কাজগুলো হলো শয়তানের কাজ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সমস্ত মানুষের জন্য, মুসলমানদের জন্য বিশেষ করে এই মদ এবং জুয়া হারাম করে দিয়েছেন। কে হারাম করছেন? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু এখনো মানুষ মদ জুয়া খেলে কি খেলে না? মদ খায় কি খায় না? মদ খায়, মদ খাওয়ার পরে তার জীবনটাকে ধ্বংস করে দিল। বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা কালো হয়ে গেছে, সিগারেট খাইতে খাইতে শরীরের থেকে দুর্গন্ধ নিজে পায় না, অন্য মানুষ তো পায়। কি বলে? যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, রাগ করেন না। আপনি যখন বিয়ে শাদী করছেন, বিড়ি খাইতেন বিয়ের আগে, আপনার স্ত্রী কি পছন্দ করতো এই বিড়ি খাওয়া? অবশ্যই পছন্দ করতো না। কারণ এই যে যারা বিড়ি খায় এদের শরীর থেকে এমন দুর্গন্ধ। এখন বেচারি বিবাহ বর্ষে স্বামী বিড়ি খায়, সিগারেট খায়, এরা কিভাবে ঠেলে দূরে সরাই দিবে? পারবে? পারবে না। যাও তার সাথে আঙ্ক হয়ে গেছে, বিবাহ বন্ধন হয়ে গেছে। আবার একদল আছে মেয়েরা বলে যে বিড়ি না খাইলে, সিগারেট না খাইলে স্মার্ট হয় না। কি বলেন? সিগারেট খায় না, এটা কেমন ছেড়ে স্মার্ট হওয়া দরকার বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া। এই যে বিড়ি সিগারেটের শরীরের ভিতরে, গায়ের ভিতরে কি লেখা আছে বলেন তো? ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক কিনা? লেখা আছে না নাই? লেখা আছে। আর বিশেষ করে এই বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা নিদর্শন আছে। জাহান্নামের গর্তের ভিতরে আগুন আছে না নাই? কি বলেন? কথা বলেন। জাহান্নামের কি আছে? আগুন আছে না নাই? জাহান্নামের ভিতরে আগুন আছে।
আর এই বিড়ির মাথার ভিতরে আগুন আছে না নাই? আগুন আছে। বিড়ির ভিতর থেকে আমরা ধোঁয়া খাই এবং ধোঁয়া ছাড়ি। জাহান্নামের ভিতরে এই ধোঁয়াগুলো আছে। জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে। বিড়ি সিগারেটের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? তিনটা জাহান্নামের নিদর্শন আপনার বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে আছে। এই জানার পরেও আপনি যে বিড়ি খান, সিগারেট খান। এক সময় ওলামায়ে কেরাম বলতেন যে বিড়ি সিগারেট খায়া এগুলো খাওয়া মাকরু। বর্তমানে ওলামায়ে কেরামের ফতোয়া বিড়ি সিগারেট খাওয়া, নেশাদ্রব্য খাওয়া এগুলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? যেই জিনিস আপনার জন্য ক্ষতিকর, চিকিৎসা বিজ্ঞানও বলে যে এই দেখলাম আমি এরকমের সার্চ দিয়ে মোবাইলের ভিতরে যে বিড়ি খাইলে কী রকমের ক্ষতি আছে, যে এরকমের যারা বিড়ি সিগারেট খায় 90% মানুষ, এই বিড়ি সিগারেট খাওয়া মানুষগুলো ফুসফুস ক্যান্সারে মারা যায়। যারা বিড়ি সিগারেট খাওয়ার পরে ক্যান্সার হয়, ফুসফুস 90% মানুষ এরকমের ফুসফুস ক্যান্সারে মারা যায়। তো আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে আমরা বিড়ি খাইয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি না উপকার? ক্ষতি। মদ খাইয়া স্বাস্থ্যের উপকার না ক্ষতি? যেই জিনিস স্বাস্থ্যের ক্ষতি করে ওই জিনিস কোনোদিন হালাল না, ওই জিনিস হারাম। যেই জিনিস আমাকে ধ্বংস করে দেয়, আমি যদি এই বিড়ি খাইতে খাইতে, সিগারেট খাইতে খাইতে আমি যদি মারা যাই অসুস্থ হয়ে, আমি নিজেকে নিজে আত্মহত্যার দিকে কেমন করে ঠেলে দিলাম। আজকে থেকে নিয়ত করবো আমরা যারা বিড়ি খাই, সিগারেট খাই, এইটা আর এক দিক থেকে অপচয়, আর এক দিক থেকে অপচয়। কিরকমের অপচয়? আল্লাহ তাআলা 15 নম্বর পারার ভিতরে বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই যারা হইতে চান তারা আজকে থেকে বিড়ি খাইবেন। শয়তানের ভাই। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এরকম অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। আজকে আপনি দৈনিক যদি 5টা সিগারেট খেয়ে থাকেন, আর যদি 5 টাকা দাম হয়ে থাকে, দৈনিক কত টাকার সিগারেট খাইলেন? 25 টাকার। দৈনিক যদি আপনি 25 টাকার সিগারেট খান, অথবা 5টা নাই খাইলেন, সকাল সন্ধ্যা 2টা খাইলেন, মাথার মস্তিষ্ক ঠিক করার জন্য এত চিন্তা। যারা এই বিড়ি খাই আগে চিন্তা আরও বেশি। আমরা বিড়ি খাই না, আমাদের চিন্তা কম। যারা বিড়ি সিগারেট খেয়ে থাকবে, বিড়ি খাইয়ে সিগারেট খেয়ে মাথাটা ঠিক করে। গত করোনার মধ্যে আমাদের সম্পর্কের আত্মীয় না, এক লোক মারা গেছে। তা আমার ভাই এই খবরটা আমাকে যখন বলল, আমি কেমন যেন নার্ভাস ফিল করলাম। তো উনি বুঝতে পারছে আমার ভাই যে ঘাবড়ানোর কি আছে, মানুষ তো মারা যায়নি। যে ওই লোকটার মা মারা গেছে, আর ওই লোকটা কয় যার মা মারা গেছে সে তো এক পাও আর এক পায়ের উপরে উঠাইয়া সিগারেট খাইতেছে চেয়ারে বৈশা। মা মারা গেছে লাশের একটু পাশে বৈশা সে এক পাও আর এক পায়ের উপরে উঠাইয়া সিগারেট খায়, তাই মাথা ঠিক করতেছে। এটা কোনো জ্ঞানী মানুষের কাজ? কি বলে? জ্ঞানীর কাজ না। তো এই যারা এই বিড়ি খাইয়া আপনাকে মস্তিষ্ক ঠিক করেন, আসলে আপনি একেবারে ভ্রান্ত একটা ধারণার মধ্যে আছেন যে আপনি যদি দৈনিক সিগারেটের পিছনে 10 টাকাও খরচ করেন, মাস গণলে 300 টাকা, আর মসজিদের বেতন 200 টাকা, আপনার ভালো লাগে না দিতে? সিগারেটের পয়সা আপনি সিগারেটটা না খাইয়া আপনার পরকালীন জিন্দিগির জন্য আপনি দান সৎকার করেন। 5 টাকা মসজিদে যান, দৈনিক 5 টাকা দিলে 5 30 150 টাকা। আপনি আসরের নামাজ পড়লেন, এই যে বাটাটা সামনে দিয়ে যায়, আমি হাতাগো না, কিছু মানুষ দেয় আলহামদুলিল্লাহ। আপনি যদি 5টা টাকা মসজিদে দেন, এই বাটার ভিতরে, এই বক্সের ভিতরে যদি দেন, আপনি সিগারেট একটা কম খান, আস্তে আস্তে কমাইয়া এই টাকা মসজিদে দেওয়া শুরু করেন, আর দেখবেন এই সিগারেট ছাইরা দেন, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ।